আমার মালিক যখন ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করবে, যখন জবাব দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, ফেরেশতারা নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম পালন করে নাই, প্রশ্নের উত্তর ঠিক হয় নাই, বেহেশত জাহান্নামের সঙ্গে আর কবরের সঙ্গে সংযোগ কইরা দাও। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এ কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডির অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতেরা, এই কবর দেখো, এই কবর কিন্তু এই কবর না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর বেহেশতের একটা বাগান। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করেন। এ মুসলমান, বিশ্বাস কিন্তু করা লাগবে, নাহলে ঈমান কিন্তু থাকবে না। আল্লাহ রসুলের কথা আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর বেহেশতের বাগান, কারো কবর আগুনের গাড়া। আল্লাহ আপনাদের সবাইকে মাফ করিয়া দিন। কবর তোমাকে আমাকে দৈনিক 5 বার ডাকে, আব্দুল করিম, রেজাউল করিম, রহিমাকাতু, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আরে এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, যেই দুনিয়ার জন্য জীবন শেষ করলাম, যেই অর্থের জন্য, যেই সম্মানের জন্য, যেই দলের জন্য, ও এখন তো কেউ আমার আপন নাই। এখন মন কি বুঝাও রে মন রে, দুনিয়াতে একদিন আসছি, এমন একদিন আসবে থাকবো না। আসছি আমার ইচ্ছায় না, আমার মাওলার ইচ্ছায়। আসি আমার মাওলার ইচ্ছায়, রওনাও করা লাগবে আমার মাওলার ইচ্ছায়। এই দুনিয়ায় কয়েকদিনের পরীক্ষার জিন্দেগিতে আজকে কাকে খুশি করব? না না, আমার মাওলাকে খুশি করব। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শব্দ এখানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين.
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে তার ফরজ হুকুম এশার নামাজ আদায় করার পরে দ্বীনি মজলিসের ভিতরে দ্বীনি আলোচনা করা শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আকলমন্দ ইশারা বস আস্ত, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরা বিষয়টা বুঝতে পারে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা দ্বীনের ভিতরে পুরাপুরিভাবে ঢুকে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দ্বীনের ভিতরে পুরা ঢোকার জন্য নির্দেশ করছে। কথা ঠিক না? কিভাবে পুরাপুরি ঢুকতে হবে এই আয়াতের শানে নজুলের দিকে তাকাইলেই গুরুত্ব বোঝা যাবে। তবে তা কেমন? এই আয়াত নাজিল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শানে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের লোক ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গেছে। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয়ভাবে উটের গোশত খাওয়া হারাম ছিল, আর মুসলমান ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া কি হালাল। যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত হারাম না হালাল? ওই কুকুরের প্রতি আমাদের কিন্তু জন্মগতই একটা ঘৃণা জন্মে। যার কাছে যে জিনিস অবৈধ হারাম, ওর প্রতি তার ঘৃণাও আছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে তিনি অন্যান্য মুসলমানদেরকে বলতেছিল, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম তখন ধর্মীয় উটের গোশত হারাম ছিল। আমি ওটাকে হারাম জানছি এবং না খাইয়া প্রমাণ করে দেখাইছি। আর মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া তো হালাল। যেহেতু আমি মুসলমান হয়ে গেছি, ওটা আমার হালাল জানতে হবে, ওটা আমি হালাল জানি। কিন্তু যেহেতু আমি কোনোদিন খাই নাই, এর জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে। হালাল জানছে, খাইতে কি লাগে? ভালো করে বুঝেন, হালাল জানছে, খাইতে কি লাগে? এতটুক শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে। আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ পর্যন্ত খাইয়া প্রমাণ করে দেখাতে না পারবে, এই মুসলমানিতে আমার দরবারে কাজ হবে না। কি বুঝলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। অনেক মুসলমান আছি, 16 আনার 10 আনা মুসলমান, 6 আনা ইহুদি নাসারা খ্রিস্টান। ঠিক? অনেক মুসলমান আছি, হারে 15 আনা মুসলমান, আধা খ্রিস্টান। আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে
তিনি বলতেছেন দিনের ভিতরে পুরা ঢোকো। এখন দিন কি জিনিস? ইসলামের যতগুলো বিষয়াদি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে আসছেন, যা ধরার জন্য বলছেন, যা ছাড়ার জন্য বলছেন, এইটা পুরোপুরি ধরা পুরোপুরি ছাড়া, এর নাম হলো পূর্ণ দিন। আর এই দিন পরিপূর্ণ কবে হইল? বিদায় হজের বাসর, আরাফাত ময়দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের গোড়ায় তার সওয়ারির উপরে, বাহনের উপরে দাঁড়াইয়া তিনি প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিতি তিনি এই আয়াত শরীফ তেলাওয়াত কইরা দিন পরিপূর্ণ ঘোষণা দিয়েছেন। কি পরিপূর্ণ? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিন, ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। এর অর্থ কি? দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই। মুখে উচ্চারণ করে বলেন, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই। বাজানদেরকে বলবো, অনেক জিনিস আলোচনা অনেকে করে না, চাকরির ভয়, সম্মানের ভয়, হাদিয়া তোহফা ছুটে যায়, মাইর খাওয়া লাগতে পারে, জেলেও যাওয়া লাগতে পারে। বলেন তো, দিন যদি পরিপূর্ণ হয়, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আল্লাহর বুঝে কোনো নির্দেশ নাই? আছে না? সেখানে মানব রচিত তন্ত্রমন্ত্রে রাষ্ট্র চলবে? হ্যাঁ, সর্বনাশ। আল্লাহ কোরআনুল কারীমে এক জায়গায় নির্দেশ করেছেন, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ হও, ওর থেকে বাঁচো, ওটাকে ত্যাগ করো। তাগুত কাকে বলে? মানব রচিত তন্ত্রমন্ত্র, এটাকেই তাগুত বলা হয়। এই মানব রচিত তন্ত্রমন্ত্র আমাদের দেশের ভিতরে রাষ্ট্র পরিচালনায় এই বিভিন্ন দেশ থেকে ধার করিয়ে নিয়ে আসছে। কেউ নিয়ে আসে আমেরিকা থেকে, কেউ নিয়ে আসে লন্ডন থেকে, কেউ নিয়ে আসে রাশিয়া থেকে। কিন্তু মুসলমান কবি বুঝাতে থেকে বলছিলেন, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, আমি মস্তে মদিনা কর খোদায়া। নাবিক, নৌকার মাঝি, নৌকা কোথায় চালাও? তোমার নৌকা ঘাট কোথায় দেবে? লন্ডন আমেরিকা না মদিনা? ঠিক কিনা? এই জন্য বাজানদেরকে বলবো, এই কোরআনুল কারীমে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শুনাইছি। একে তো আলেমের কথা না, কোনো মুফতির কথা না, কোনো মুহাদ্দিসের কথা না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই আল্লাহর বান্দারা, ভালো করে বোঝা লাগবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটাকে যতটুকু ভালো মনে করছে, বুঝে আসুক বা না আসুক, ওইটা অতটুকু ভালো মনে করার নামই হলো মুসলমান। এই মুসলমান খালি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই তো মুসলমান হওয়া যায় না। মুসলমান অর্থ কি? একটা আরবি শব্দ। মুসলমান কি শব্দ? ইংরেজি বলে সারেন্ডার, আর বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ কবি বুঝাতে যাই বলছিলেন, কি বলছিলেন? বলছিলেন যে একটা ঘোড়ার মুখের ভিতরে যদি লাগাম লাগানো হয়, লাগাম যদি সওয়ারি হাতে ছাড়া হয়, ঘোড়ার আর কোনো শক্তি থাকে? কিসের মেরম করা কেন বলতো? ঘোড়ার মুখে যখন লাগাম লাগানো হয়, সওয়ারি হাতে লাগাম ছাড়া হয়, কি আর ঘোড়ার নিজের ব্যক্তিগত কোনো শক্তি, চালাকি, বুদ্ধি, স্বাধীনতা আছে? সওয়ারি যেভাবে চালাবে সেইভাবে চলার নামই হইল লাগাম লাগানো। ঠিক কিনা? মুসলমান দাবি করে মুসলমানের সারেন্ডার, আত্মসমর্পণ। লাগাম লাগাইছেন কি বইরা? কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, বাবা লার তরোয়ার হাতের ভিতরে নাও, লার তরবারে নিয়ে এরকম আগাছাগুলো কাটতে থাকো। কাটতে 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 যখন জঙ্গল পরিষ্কার হবে, এরপর জরব দাও ইল্লাল্লাহ। ঠিক কিনা? লা বইলা থানবী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত তিনি বলেন, লা বলার সময় মাথাটা এরকম ডান দিকে কাঁধের দিকে ঘুরাও, এমন ভাবে ঘুরাও পিছন থেকে যেন ডাইন গালটা দেখা যায়। লা টান দাও আর খেয়াল করো, আমার কলবের ভিতরে চেয়ারম্যানের কোনো মোহাব্বত নাই, পীরগিরির কোনো মোহাব্বত নাই, ইমামগিরির কোনো মোহাব্বত নাই, এমপিগিরির কোনো মোহাব্বত নাই, টাকা পয়সা অট্টালিকা পাঁচতলা বিল্ডিং সম্মানের কোনো মোহাব্বত নাই। সব তুমি কলব থেকে ফালাও। লা বলো আর ফালাইতে থাকো, ফালাইতে 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 এক সময় এমন একটা অবস্থান তৈরি হবে, এরপর জরব দাও ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা দোয়া, এমন একটা কালিমা শিক্ষা দেবেন যেটা আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল, আপনার মধ্যে আমার মধ্যে একমাত্র আখাসুল খাস। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ মূসা তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বুল আলামিন আপনার কাছে বললাম স্পেশাল আপনার আমার মধ্যে, এ কেমন কালিমা শিক্ষা দিলেন, এটা দিয়ে সবাই পড়ে, স্পেশাল হইল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জমানার নবী মূসা তুমি যদি জানতা এই কলেমার কত মূল্য, তামাম দুনিয়া তামাম সবকিছু যত কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালিমাকে যদি শুধু একটা পাল্লায় রাখা হয়, এই কালিমার এত ওজন, ওই কালিমার ওজনে পাল্লা কালিমার ডাইবা যাইবে। কথা ঠিক না? এই জন্য হাদিসের ভিতরে আসছে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান ফাদাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ তার হক সহকারে আদায় করতে পারে, সে বেহেশতে ভিতরে ঢুকে যাবে। কথা ঠিক না? এই জন্য বাজানদেরকে বলবো, কালিমা তো সবাই পড়ছি, মুসলমান তো দাবি করি, কিন্তু দু কিস্তি পর পারা দে না চেরা যায়। কি বুঝলেন? দুই নৌকার ভিতরে দুই পা রাখছে, নৌকা যখন দুই দিকে সরতে থাকবে, বলেন তো মাঝখানে ফাইরা ধ্বংস ছাড়া কোনো গতি আছে? এক শ্রেণী আমার বাবারা আছে, মাছ দিতে আসিয়া সেজদায় আল্লাহকে খুশি করার জন্য, সেজদা আল্লাহকে খুশি করার জন্যই দেয় না, ঠিক কিনা? আবার আলহামদুলিল্লাহ কোরআন করে তেলাওয়াত করে, দান সদকাও কম করে না, যাকাতও দেয়, এটা ভালো, খারাপ না। কিন্তু ওদিকে আবার দুনিয়ার নেতাদেরকে খুশি করার জন্য হ্যাঁ আবার ভাও দেয়। কথা কর আছে না নাই? দুনিয়াও খুশি রাখে, আল্লাহরও খুশি রাখে। আল্লাহ ওই এত খুশির ভাগো, এর একটা খুশির দরকার, তোমার খুশি আল্লাহর খুব দরকার, ঠিক না? এইসব পাগলামে শিখাইছে কে? শিখছেন কোথায়?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, দুনিয়া এবং আখিরাত কাজুল্লাতাইন, দুই সতীনের মতো। দুই, আচ্ছা বলেন তো এমন কোন বেটা আছে দুই স্ত্রীর একসঙ্গে খুশি রাখতে পারে? একটা বেটা বের করেন তো পারলে। এক সতীনের খুশি করলে আর এক সতীন বেজার হবেই হবে, হবেই হবে। খুশি একসঙ্গে রাখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আখিরাতেও খুশি রাখবা, দুনিয়াও খুশি রাখবা, কোনোদিন সম্ভব না। আখিরাত খুশি করবা, দুনিয়া বেজার। দুনিয়া খুশি করবা, আখিরাত বেজার। ঠিক? এখন কইতে পারেন হুজুর যে আলোচনা করে, তাহলে আমরা দুনিয়া সাইরে মাইরে সব জঙ্গলে যাব নাকি? না না না, বোঝা লাগবে। নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, হর কার কে বাসিবা খোদাবাস। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি, সংসারাদি, বাচ্চা কাচ্চা, বউ ফলাইয়া জঙ্গলে যে আমার ইবাদত করো, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় তোমার ব্যবসা বাণিজ্যও ঠিক থাকবে, তোমার সামাজিকতাও ঠিক থাকবে, তোমার সংসারও ঠিক থাকবে। এর মধ্যে আল্লাহকে ভোলা যাবে না। কাকে ভোলা যাবে না? আল্লাহকে ভোলা যাবে না। এইভাবে দুনিয়ায় চলতে হইবে, ঠিক না? এই জন্য আমার আব্বাজান অনেক সময় উদাহরণ দিতেন, এই মোমেনটা দুনিয়ার ভিতরে চলা লাগবে বাইং মাছের মতো। বাইং মাছ চেনেন? গোলামে তো বুঝেন বাইং মাছ, আমরা কি কোনটা জানি না, বিভিন্ন জায়গায় অন্য অন্য কিছু কয়। বাইং মাছ থাকে কাদার মধ্যে। কোন জায়গায়? আচ্ছা বলেন তো, থাকে কাদায়, ওর কাদা কি গায়ে লাগে? কেমনে কেমনে বাঁচলো? থাকে তো কাদার মধ্যে, কিন্তু কাদা তো গায়ে নাই। মোমেন বান্দা বান্দি থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহর ফজল ও করমে দুনিয়া তাদের গায়ে লাগে না। অর্থাৎ 3.5 হাত বডির কন্ট্রোল রুম কলবের ভিতরে জায়গা হয় না। ঠিক? এই কলবটাই হইল মূল। মানুষ কাকে বলে? এই মূল কলবটা যার ঠিক, এইটা মানুষ। এই কলব যার ঠিক নয়, ওরা মানুষ নামে পশুর চেয়েও নিকৃষ্ট। ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আর শায়তানু জাসিবুন আলা কলবি বানি আদম। তাহলে বুঝা গেল, এই ইজা মুদগাতা, হ্যাঁ, যে না না ওরা, যাই হোক, যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, তখন ওই মানুষটা পুরা ফেরেশতার চেয়ে সম্মানিত হয়। যেখানে ফেরেশতা পৌঁছতে পারে না, সেখানে এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি পৌঁছা যায়। যায় 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 বলে কেমনে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছে, গেছে না? সঙ্গী ছিল কেডা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গী কেডা? দুইজন চলতেছে। একটা জায়গায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আপনার সামনে একা চলা লাগবে, আমার শক্তি এক পাও দেওয়ার নাই, যদি এক পা বাড়াই জইলে ভুইলে শেষ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হইছে না? আল্লাহর সবচেয়ে নৈকট্যের ফেরেশতার নাম কি? জিবরাইল আমিন। এখন সে যাইতে পারে না, যায় কেডা? মানুষ। কথা কয় না? এই অনেকে আবার বিভিন্ন কাজে মনে করি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের মতোই মানুষ। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে প্রমাণ করে শুনাইছে। ওদিকে লাম্মা বলেছিল আমি যাবো না। এই কথা বলতেছিলাম, অনেকে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি অমুক কয় না, বাজানদেরকে বলো বাজার বুঝে শুনে কইয়ে। ফেরেশতারা নূরের তৈরি, জিনেরা আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি। কথা কর। আচ্ছা বলেন তো, ফেরেশতাদের খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, পায়খানা প্রস্রাব নাই,
আছে? কথা কেন আছে? আচ্ছা, তাহলে বলেন তো, নবী যদি নূরের তৈরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি খানা পিনা নাই? বাচ্চা কাচ্চা নাই? সন্তানাদি নাই? ফেরেশতারা আছে? হ্যাঁ, তাই নূরের তৈরি কে? ফেরেশতা। কথা বুঝছেন? তাই চরিত্রের লাগে আল্লাহ হাবিবের চরিত্র মেলে? আচ্ছা, মানুষের বাচ্চা কাচ্চা হয়? আল্লাহ রসুলের? কথা কইয়েন। বোকামি স্বর্গে অনেকে আমরা আছি, কল তাকি এ আল্লাহর বান্দারা, যদি কোনো বর্মেয়া হয়, সে যদি আমার পক্ষের হয়, তাহলে আমার দাম বাড়ে না? কথা বলে দাম বাড়ে না? অমুক চেয়ারম্যান আমার মামা, এর অর্থ কি দাম বাড়াইছে? এই প্রধানমন্ত্রী আমার খালা, দাম বাড়াইছে? বাড়াইছে বাড়াইছে বাড়াইছে। এই প্রধানমন্ত্রী দেশে হইলেও দাম বাড়ে, কলে আমি গোপাইলিয়া, আমি গোপাই। কথা ঠিক? আমার বাড়ি গোপালগঞ্জ। এই কয়কা দাম বাড়ায়? কি বাড়ায়? তাই আল্লাহর নবী যদি নূরের তৈরি দলে ভরিয়ে যায় ফেরেশতা, তাহলে তোমার দাম বাড়ছে না কমছে? কথা কয় না? কমে যায় না? এই নবীকে যদি আমার পক্ষে রাখি, তাহলে আমাদের দাম বাড়ে। ঠিক? এই জন্য বাজানদেরকে বলবো, লম্বা আলোচনায় মধ্যে যাবো না, সঙ্গে বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছে যেখানে কেউ নাই। আছে? কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা চলবে, কেমনে চলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় 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 ভয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ আল্লাহ তার কানে পৌঁছাইতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন আমার না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে আমার সঙ্গে আবু বকর আছে। ঠিক? তাহলে বুঝা গেল যেখানে ফেরেশতা পৌঁছতে পারে সেখানে মানুষ পৌঁছে। ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, আন্তর্জাতিক রাজনৈতিক সুরাতে সিরাতে কামাইতে খরচে, রাজনৈতিক জীবনে সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী চলার নাম, চালাবার নামই হলো মুসলমান। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান কোনো দলাদলি বুঝি না, আমাকে গালি দিলেও কিছু আসে যায় না, কারণ বাজার আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। এ সরমনাই পুরান মুজাহিদরা মনে আছে, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, আজকে বাংলাদেশ ও তাম দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আমার জন্য আজকে মহাব্বতে অস্থির। আরে আমার একটা সুবিধা অসুবিধা হইলে জান দেওয়ার জন্য দায় হয়ে যায়, কিন্তু বাজান রে, আমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম, আমি বজদুল করিম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব, তোমরা আমার সঙ্গে কেউ যাইতে পারবে না। আরে আমার কবরে প্রশ্ন উত্তর আমাকেই দিতে হবে। যারা দলে পড়ছেন, যারা টাকার পিছনে পড়ছেন, যারা বংশের পিছনে পড়ছেন, আমি সেই বাজানদেরকে বলবো, দলাদলি ছাড়ো বাজান রে, পুরা মুসলমান হইয়া পুরা দিনের ভিতরে ঢুইকাম, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে কিন্তু প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন আমার দীনুকা, তৃতীয় প্রশ্ন আল্লাহর হাবিবকে দেখাবেন মান হাযার রাজুল, বলো ব্যক্তিকে। এই তিন প্রশ্নের ভিতরে কিন্তু কোনো কোথাও পান নাই তুমি চরমনাইয়ের লোক কিনা, তুমি সারসিনার লোক কিনা, তুমি জৈনপুরের লোক কিনা, তুমি আওয়ামী লীগের লোক কিনা, তুমি বিএনপির লোক কিনা, তুমি জাতীয় পার্টির লোক কিনা, তুমি বড় বংশের না খারাপ বংশের, তুমি সুন্দর না কালো, শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে প্রশ্নে নাই। এই জন্য বাজানদেরকে বলবো, যারা নাকি আজকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা, বিভিন্ন টাকা পয়সার গরমে, বিভিন্ন ক্ষমতার গরমে, বিভিন্ন দলের সঙ্গে জড়াইয়া বিভিন্ন নেতা দায়িত্ব পালন করার গরমে
ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান এই ক্ষমতায় টাকার গরম, এই সম্মান কয়দিন। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান ডাকাইতের দলের সর্দার থাকে, ওর কত পাওয়ার, দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় ফায়ার করে মেরে ফেলায়, বুট দিয়া লাথি মারে, জুতা দিয়া পড়ায়। ওরের মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায়, যখন বুট দিয়া যখন পাড়ায়, তাকে পাড়াইয়া যখন হাত পাও ভেঙে ফেলায়, কোথায় যাবে আর বাবুগিরি, কোথায় যাবে সর্দারগিরি? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ মস্তে আসে মস্তে মাসু বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে শায়েখে দর আসরারে মস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচার করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি মিনিস্টার চেয়ারম্যান এমপি বাজান সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা দরবেশ হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা বাজানরে সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগলেরা, যারা আজকে দুনিয়ার পাগল হইয়া আজকে যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ বল। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, যেদিন তোমার রুটা ভিতর থেকে বের হবে, যেদিন সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলে রাখবে, এখন তাকাইয়া দেখো রুহ তনসে উড়গাই, মুর্দা কি হালত ক্যা হই। কই তোমার বমগিরি, কই তোমার দরবেশগিরি, কই তোমার পীরগিরি, কই তোমার মুক্তিগিরি, কই তোমার চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টারগিরি, কই তোমার সভাপতি সেক্রেটারিগিরি, কই? এখন সাদা তিনটা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখলো, এখন তাকে দেখো কেমন দেখা যায়। বর্মেয়াকেও কিন্তু তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখবে। রাস্তার ফকির, তাকেও কিন্তু তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখবে। বাজান বর্মেয়ার জন্য 3.5 হাত কবর, সব মেয়ার জন্য, রিক্সাওয়ালার জন্য 3.5 হাত কবর। ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়ায়, বাজান বর্মেয়ার জন্য তাকবীর 4টা, রাস্তার ফকিরের জন্য কিন্তু তাকবীর 4টা। আরে এই অবস্থায় কবরে রেখে আসবে, এখন কবরের অবস্থার দিকে তাকাইয়া দেখো, যদি আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী না চইলা, যদি ওই কবরের ভিতরে সবাই শুইয়া বসো, আমার মালিক যখন ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করবে, যখন জবাব দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, ফেরেশতারা নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার হুকুম পালন করে নাই, প্রশ্নের উত্তর ঠিক হয় নাই, বেহেশত জাহান্নামের সঙ্গে আর কবরের সঙ্গে সংযোগ কইরা দাও। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এ কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডির অন্য পাজরে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতেরা, এই কবর দেখো, এই কবর কিন্তু এই কবর না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর বেহেশতের একটা বাগান। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করেন। এ মুসলমান, বিশ্বাস কিন্তু করা লাগবে, নাহলে ঈমান কিন্তু থাকবে না। আল্লাহ রসুলের কথা আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর বেহেশতের বাগান, কারো কবর আগুনের গাড়া। আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দিন। কবর তোমাকে আমাকে দৈনিক 5 বার ডাকে, আব্দুল করিম, রেজাউল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা,
আলা বাইতু জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আরে এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, যেই দুনিয়ার জন্য জীবন শেষ করলাম, যেই অর্থের জন্য, যেই সম্মানের জন্য, যেই দলের জন্য, ও এখন তো কেউ আমার আপন নাই। এখন মন কি বুঝাও রে মন রে, দুনিয়াতে একদিন আসছি, এমন একদিন আসবে থাকবো না। আসছি আমার ইচ্ছায় না, আমার মাওলার ইচ্ছায়। আসি আমার মাওলার ইচ্ছায়, রওনাও করা লাগবে আমার মাওলার ইচ্ছায়। এই দুনিয়ায় কয়েকদিনের পরীক্ষার জিন্দেগিতে আজকে কাকে খুশি করব? না না, আমার মাওলাকে খুশি করব। এইবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব, এরকম নিয়াত করে রাস্তায় যদি নামতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে বান্দা বান্দী, আমাকে রাজি খুশির উদ্দেশ্যে তুমি যদি রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত পাহাড় পরিমাণ আসুক, আমি ওয়াদা করলাম তোমাদের জন্য রাস্তা খুইলা দেব। একটা না, বহুত রাস্তা খুইলা দেব। আমার মাওলা তোমার আমার জিম্মাদার হয়ে গেছে। আমার মাওলা তোমার আমার যদি জিম্মাদার হয়, তোমার আমার কোনো চিন্তা থাকার কথা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি, মালিক যেন খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। পর্দার আড়ালে আমার মা ও বোনের মালিকের দরবারে হাত ধুইয়া কান্দো আর গুনার থেকে মাপ চাও। যদি কান্না না আসে, বরকরে মন রে, একদিনে ঘরে দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মোরা লাশ হইয়া বের হও। ছেলে কান্দবে, মামা করে, মেয়ে কান্দবে, মামা করে, জবাব তো আর দিবা না। এ আল্লাহ, আপনার মসজিদের মাঙ্গিনার দিকে তাকাইয়া দেখেন, এই মসজিদের ভিতরে তাকাইয়া দেখেন, কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম, কত নাবালেক তলবে হাত তুললাম, কত জাকিরিন শাকিরিন বান্দাদেরকে নিয়ে হাত তুললাম, কত আপনার নায়েবে রাসূলদেরকে নিয়ে হাত তুললাম। এর ভিতরে যেই হাত পছন্দ বরকতে আপনি আমার সহ আমাদের জীবনের গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলছি, আমাদের আম্মা আব্বা আত্মীয় যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। ইয়া আল্লাহ, আমাদের অসুস্থ সবাইকে সুস্থ করে দেন। আমাদের আম্মা আব্বা আত্মীয় যার কবরে শুয়ে আছে, বেহেশতের বাগান বানাইয়া দেন। যাদের আল্লাহ সব আপনাদের সুপুর্দ করলাম, দয়া মায়া